হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটু শপিংয়ে বের হয়েছি আমার শাশুড়ি মার সাথে। তো এখানে সিলেটে নয়া সড়ক মাহা যেটা সেটাই আমি চলে এসেছি। তো মা বললেন আজকে আমাকে একটা ড্রেস উনি কিনে দিবেন। তো এই ড্রেসটা দিয়েছিলেন হাতে, একটু দেখেছি। আসলে ভিডিও করা যায় না, সেখানে পারমিশন নেই। তো এখন চলে আসলাম বাসায়, এসে ইফতারি করতে বসে গিয়েছি। বের হলেই কিন্তু ইফতারির টাইম ঝট করে চলে আসে। তো তাড়াহুড়া করে আবার বের হয়ে চলে এলাম বাসায়। তো আজকের ইফতারিতে এগুলো ছিল, এগুলো দিয়ে আজকে ইফতারিটা করে নিব। আর আপনাদের কাছে প্রথমে একটি লাইক চেয়ে নিচ্ছি, যে যেখান থেকে দেখবেন একটি লাইক দিবেন। দেখা যায় অনেকেই কিন্তু দেখেন কিন্তু একটা লাইক দেন না। তো আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিবেন প্লিজ। এখানে কিছু বাজার আছে, এই বাজারগুলো আমার মান্থলি বাজার, যে আমার বাথরুমের বাজারগুলো লাগে সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু সংসারের দায় দায়িত্ব এখনও শাশুড়ি মার হাতে, তো আমার এইগুলো কিন্তু তোলা হয় না। উনি বাজার করেন, উনি রাখেন। তো এইগুলো আমার আর আসলে তোলা হয় না। তো আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো আপনাদের সাথে তুলে ধরি। তো এই ছোট্ট প্যারাশুটটা আমি এনেছি, আর আগের একটা প্যারাশুট বড় নিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গিয়েছে, আমি একা ইউজ করে শেষ করতে পারি না, যার ফলে তেলটা অনেক একটা পুরাতন গন্ধ হয়ে যায়। সেই জন্য এইবার ছোট একটা প্যারাশুট নিয়ে এসেছি, যাতে মান্থলি শেষ করে নিতে পারি। তো আর এখন আপনাদের সাথে কিছু শপিং শেয়ার করছি। তো এই ড্রেসগুলো আসলে আমাকে পাশের বাসার ভাবিয়ে আমার মেয়েকে দিয়েছেন। তো ওনারগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর কি কি আজকে টুকিটাকি কিনে আনলাম সেগুলো শেয়ার করব। তো আসলে আমার শপিং প্রায় হয়েও হচ্ছে না, মানে এক দুইজনের রয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কমপ্লিট হচ্ছে না। আর একটা দুটো করে গিফট আসতেই থাকছে, যার কারণে আমি সব দিন আসলে শেষ করতে পারি না যে এটা আমার ঈদের সব কেনাকাটা কমপ্লিট, এটা বলতে পারি না। তো যাই হোক, এই সুন্দর ড্রেসটা ওর এক চাচা দিয়েছে ওকে, তো পার্টি ফ্রক। সেই জন্য আমি আর কোনো পার্টি ফ্রক নিইনি। আর এমনিতে পার্টি ফ্রক আসলে ইউজ করা হয় না, এগুলো পরেই থাকে, একমাত্র বিয়ে ছাড়া পরা হয় না। তো এই সুন্দর একটা সারারা ড্রেস আমার মেয়েকে ওর দাদুই কিনে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা ওর জন্য এটা কিনেছেন। তো আড়ং থেকেই কিন্তু আমার মেয়ের ঈদ শপিংটা হয় সব সময়। তো সুন্দর এই ড্রেসটা ওর দাদি ওকে দিয়েছেন। তো আরও কিছু, এই যে এই প্যান্টটা ওর চাচাটা দিয়েছিল এই জামাটার সাথে আর কি। তো এটা আবার কোনো টি শার্ট দিয়ে পরলে ভালো লাগবে। আর এখানে ফাইনালি আপনাদের সাথে আমার ঈদের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। তো এই ড্রেসটা কিন্তু আমার শাশুড়ি মা এবার মাহা থেকে আমাকে নিয়ে দিয়েছেন। তো অন্যান্য সময় কিন্তু অর্গানজা বা জর্জেট এরকম টাইপের কাপড় কিনি ঈদে। তো এইবার কিন্তু খুবই সিম্পল কাপড় নিয়েছি, কারণ সব সময় সব একই রকম কাপড় বারবার কালেকশনে উঠে বারবার আলমারিতে পড়ে থাকে। তো এই সুন্দর ড্রেসটা আমার শাশুড়িমাই কিন্তু পছন্দ করেছেন আমার জন্য, আর দেখে আমারও ভালো লেগেছে। কালারটা আর ডিজাইনটা খুবই সুন্দর। তো যাই হোক, এই নরম সফট কাপড়টা দিয়ে আজ এইবারে ঈদ আমার হবে। আর আরেকটা ড্রেস তো দিয়েছিলাম টেলার্সে বানানির, তো ওইটাও অলমোস্ট শেষের দিকে চলে আসবে, যে ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো এসব টুকিটাকি কিন্তু জিনিসপত্র কিনেছি, আর আজকের ব্লগে এগুলোই শেয়ার করছি। আর এই সিম্পলি বেনাস থেকে কিন্তু এই রেজারগুলো নিয়ে এসেছি। এই সিম্পলি বেনারস রেজারগুলো ভালো, সচরাচর যে দোকানের রেজারগুলো থাকে এগুলো ভালো হয় না। তো সেই জন্য আমার মার্কেটের সাথে এগুলো নিয়েছি। তো এটা 250 টাকা প্যাকেট নিয়েছে 4 পিস। তো প্রতিদিনই কিছু কিছু কিনছি আর কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে ফাইনালি ইনশাল্লাহ একসাথে সব জিনিস একত্রে করে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। তো কেমন হলো আমার এই ব্লগটি আপনারা জানাবেন প্লিজ। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন প্লিজ। আর কিছুদিন আগে বলেছিলাম আমি একটা ব্যাগ কিনেছি, তো ব্যাগটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এই ব্যাগটা আমি নিয়েছিলাম আলহামরা থেকে। তো ব্যাগটা কেমন হলো আপনারা প্লিজ একটা কমেন্ট করবেন।
আপুরা প্রাইসটা এই ব্যাগের কেমন হবে, যদি আপনাদের আইডিয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাকে, তাহলে আমি মিলিয়ে নিব আপনারা ঠিক ধরেছেন কি না। এখন কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টির দিন, আর এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে যে অনেক বেশি শিলায় দেখুন সাদা সাদা শিলাগুলো দেখা যাচ্ছে, আর একদম মানে লাগছে ভেঙে যাবে সব কিছু, আর ভয়ও লাগছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।